বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে নির্বাচন আহ, খুবই সন্নিকটে এবং সেটা হচ্ছে 21 তারিখ, এটা সকলেই অবগত। এবং যত দিন যাচ্ছে এই ব্যস্ততাটা দিন দিন বেড়ে যাচ্ছে এবং মানুষের কাছে যাওয়ার মাত্রাটা আরো বেশি বাড়িয়ে দিতে হচ্ছে। তো সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি, পৌরসভা থেকে শুরু করেছি এবং ওখানে আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি এবং আমি পরবর্তীতে 6 নম্বর মানকুন ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করি, বিভিন্ন পয়েন্টগুলোতে। এর মধ্যে ঘাটুরি ছিল, সিমলা ছিল, পদুরবাড়ি ছিল, তারপর আরো বিভিন্ন জায়গা। তো সেখানে আসলে মানুষ, কি বলবো, মানুষের কাছে যাওয়াটা, কাছে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করাটা এবং তাদের কাছে সংযোগকালীন যে অবস্থানটা নেই আমি, তখন এই অবস্থান নেওয়াটাই তাদের কাছে অনেক বেশি আনন্দের থাকে এবং তারা অনেক খুশি হয়। খুব বেশি কিছু তাদের চাওয়া থাকে না, আমরা যেন মানুষের কাছে যাই এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার চেষ্টা করি, সবসময় তাদের খোঁজ খবরটা রাখি। এই বিষয়গুলা নিয়েই আসলে তারা কথা বলেন এবং আমি খুবই আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি, খুবই অল্প সময়ে আমি সকলের ভালোবাসা, সকলের সমর্থন এবং দোয়া, প্রত্যেকটা জিনিসই আমি নিয়ে ধীরে ধীরে কাজ করছি। এবং সেটা এখন মাঠ পর্যায়ে এসে আমি যখন সকলের কাছে যাই, যাওয়ার পরে যে ভালোবাসাটুকু পাই এবং সেখানে যতটুকু আস্থা নিয়ে যায় তার থেকে দ্বিগুণ পরিমাণ আসলে বেড়ে গেছে। সেই জায়গা থেকে দায়িত্ববোধটাও বেড়ে গেছে। তো বা সবকিছুর মালিক আসলে উপর আল্লাহ তাআলা। চেয়ার, নেতৃত্ব, ক্ষমতা সবই আল্লাহ তাআলার দান এবং আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে ভালো মনে করেন তাকে এই জিনিসটা দেন। তো তার সর্বোপরি এই পরিপ্রেক্ষিতে আমরা মুক্তাগাছাবাসী যারা রয়েছেন সকলের সহযোগিতা, ভালোবাসা, আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে আমাকে মুক্তাগাছাবাসী তাদের মাঝে স্থান দিয়েছে মনের মাঝে এবং তারা যেভাবে আমার প্রতি আস্থা, ভালোবাসা এবং যতটুকু কাছে টেনে নিয়েছে খুবই অল্প সময়ে, সেই ফলাফলটা ইনশাল্লাহ 21 তারিখে তারা আসলে তাদের ভোটের মাধ্যমে আমাকে সেই উপহারটুকু দিবেন এবং সেই আশাবাদটাই আমি রাখি। আমি এটা হয়তো আপনি নিজেও অবগত ভাই, আমি একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং সেই সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আমার খুব প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী নেতৃত্ব, নারীদের ক্ষমতায়ন, নারীদের অধিকার সবকিছু নিয়ে আমার কাজ করা হয়েছে। তো সেখানে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি বরাবরের মতো গিয়েছি এবং খুব সেখানে যাওয়ার পরবর্তীতে ওই সময় থেকে আমি তাদের ভিতরে একটা ক্ষোভ এবং খারাপ লাগা দেখতাম। সেটা ছিল যে তারা সবসময় বলতো যে আমাদের কাছে কোনো জনপ্রতিনিধিরা আসে না, তারা আসলে কিছুই চায় না। তো তখন থেকে আমার আমি একটা নিয়ত করে ফেলি, সেটা হচ্ছে নিয়তের উপরে আসলে বরকত, মানে যেটা আমরা জানি। তো সেখানে আমি একটা নিয়ত করে ফেলি যে আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবো এবং আমি মানুষের কাছে যাব। আসলে এই যাওয়াটাই যদি তাদের খুশির কারণ হয় এবং আমার অবস্থানটা বা আমাদের অবস্থানটাই যদি তাদের ভালো লাগার কারণ থাকে এবং এটাই যদি সর্বাত্মক চাওয়া থাকে, তাহলে এটা নিয়ে আমি প্রথমে কাজ করব। এবং এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি আসলে মানুষ কিছুই চায় না। আসলে আমাদের বিনয়, ভালোবাসা, কথা বলা, পাশে থাকা, তাদের সাথে ভালো মন্দ কথা মানে শোনা এবং সময় দেওয়া, ধৈর্য সহকারে শোনা, প্রত্যেকটা বিষয় নিয়ে হচ্ছে তারা মন খুশি রাখে। চাওয়া পাওয়ার বিষয়টা আসলে কিছুই না। আমরা হয়তো ভয় পাই জনপ্রতিনিধি হওয়ার পর, আমরা হয়তো মনে করি যে আমরা কোনো জায়গায় গেলে, এটা হয়তো বিগত যারা ছিলেন তাদের চিন্তা ভাবনা হতে পারে, এটা আমি বলতে পারবো না, যেহেতু তাদের বিষয়, তারা কি করেছে না করেছে সেটা তারা ভালো জানেন। তাই সেখানে আমার মন্তব্য করার কিছু নেই। তবে আমি যদি হতে পারি বা আল্লাহ যদি সত্যি আমার কপালে চেয়ার রেখে থাকেন এবং জনগণ সেই ভালোবাসা, মুক্তাগাছাবাসী সেই ভালোবাসার উপহারটুকু আমাকে দেন, আমি মানুষের কাছে পর্যাপ্ত পরিমাণে যাব এবং তাদের ভালো মন্দ যতটুকু সম্ভব আমার জায়গা থেকে, আমার যতটুকু সাধ্য সবকিছু মিলিয়ে আমি যতটুকু সম্ভব তাদের জন্য করার চেষ্টা করব, তাদের পাশে থাকার বিপদে আপদে শেরকে টাকা দেওয়া বা টাকা না, সময়, পরামর্শ, হ্যাঁ, সবসময় অসহায় সাধারণ মানুষের পাশে এখন থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই এটাই আমার পুরোপুরি, এটাই আমি একদম লক্ষ্য নিয়ে আগাচ্ছি এবং এটা আমি
পর্যন্ত এই কাজটুকু করবো। তবে আপনার আপনার আজকে যে ঘুরলেন, টিম ওয়ার্ক করলেন আর কি, 30 সেকেন্ড, আর বেশি। আমার অনুভূতি আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ ভালোবাসার উপরে আর কিছু থাকে না। যারা কাজ করে আউটফিট গুলা কিন্তু দেখতে পারে, বুঝতে পারে। তো ওই যতটুকু বুঝেছি দেখেছি তার উপরে বাকিটুকু আসলে উপরে আল্লাহ তাআলা ইচ্ছা এবং রহমত। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এবং আমি সকলের কাছে কৃতজ্ঞ যে এইভাবে আমাকে তারা গ্রহণ করে নিয়েছে খুব অল্প সময়ে। আচ্ছা, তো আপনি তো মনে করেন এখনো তো মানে রাজনীতিতে আসেন নাই বা নির্বাচনে আসেন নাই, জি। এবার তো প্রথম হুম। আপনার এই যে নির্বাচনে আসছে, মানুষের সারা যে সাধারণ বয়স্ক বা গ্রামের মানুষ, সরল সোজা মানুষগুলোর কাছে গিয়ে হুম। কেমন সারা পাচ্ছেন? তাদের আন্তরিকতা কেমন? আমরা মানে আমাদের জনগণ এখন অনেক বেশি সচেতন, এবং মুক্তাগাছাবাসী যদি বলতে চাই সকলেই অনেক সচেতন। তারা যোগ্যতা, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার বোধ বুদ্ধি তাদের হয়ে গেছে। এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমি বলতে না, এবং মুক্তাগাছায় যত প্রার্থীতাই নির্বাচিত হয় তারা সেটা করে এবং কারো কথায় পরিচিত হয়ে নাই, নিজের নিজে ভালো মন্দ দেখে বিবেচনা এক একটা ভোট প্রদান করবে। এবং সেখানে আমার যে অল্প সময়ে রাজনীতিতে আমি এসেছি, আমার এলাকাতে আমি খুব অল্প সেই রাজনীতির অবস্থানটা অল্প সময়, সেটা বলতে গেলে 2-3 বছর। তো এই অল্প সময়ের ভিতরে কাজ করতে গিয়ে বুঝেছি যে তাদের বিচক্ষণতা অনেক, এবং বিচক্ষণতার সাথেই ভালোবেসে গ্রহণ করে নিয়েছে সবকিছু। ঠিক আছে, ধন্যবাদ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাজ্জাদ হোসেন আকাশ, বাংলাদেশ ছাত্রলীগ মুক্তাগাছা উপজেলা শাখার এক ক্ষুদ্র কর্মী। আলহামদুলিল্লাহ, আমাদের এই মুক্তাগাছা উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান তনু আপাকে আমি একজন সাধারণ ভোটার হিসাবে তাকে সমর্থন করি। কারণ সবাই যারা আছে, আরো 4 জন প্রার্থী আছে, তাদেরকে সৎ, যোগ্য, সবচেয়ে নিষ্ঠাবান একজন ব্যক্তি হলো ইসরাত জাহান তনু আপা। এবং সে আইন বিভাগে পড়ালেখা করছে, এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে সে মাস্টার্স কমপ্লিট করেছে। এবং তার মাঝখানে মানুষের ন্যায়পরায়ণতা সবকিছুই আছে, এবং সে গরিব দুঃখী মেহালুটি মানুষের বন্ধু, এবং সে সকলের পাশে দাঁড়াতে চায়। এবং আমিও তার পক্ষে নির্বাচন করে যাচ্ছি, এবং আমার পুরা ইউনিট নিয়ে আমি ইনশাল্লাহ তার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, এই আশাবাদ ব্যক্ত করি। হ্যাঁ, আমি যেহেতু একটি ইউনিটের রাজনীতি করি, আমি ছাত্রলীগের রাজনীতি করি, আমি আশা করি যারা মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের যারা আমার ফ্রেন্ড সার্কেল বা ছোট ভাই বড় ভাই, তারা সবাইকে নিয়ে আমি তনু আপার নির্বাচন করছি। তনু আপার এই ফুটবল মার্কাকে যদি আমরা জয়যুক্ত করতে পারি, ইনশাল্লাহ মুক্তাগাছা সাধারণ জনগণের অনেক উপকারে আসবে। এবং জনগণ তো তাদের কাছে, জনপ্রতিনিধির কাছে ভাত চায় না, কোনো কিছু খাইতে চায় না, চায় শুধু একটু উন্নয়ন। আর এই তনু আপাকে ফুটবল মার্কা যদি আমরা জয়যুক্ত করতে পারি, ইনশাল্লাহ আমরা এই আশাই করব, আমরা মুক্তাগাছাবাসী অনেক লাভবান হব, এবং আমরা উন্নতশীল মুক্তাগাছা, একটি স্মার্ট মুক্তাগাছা হিসাবে গড়ে তুলতে পারবো। আমি অনেক জায়গায় ওয়ার্ক করছি, এবং অনেক মোড়ে, অনেক পয়েন্টে গেছি, বাজারে গেছি। সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সব জায়গায় আমি 99% আমি এই ফুটবলের এই তনু আপার আর কি জোয়ার শুনছি। আশা করি সবাই যদি, যারা মুখে বলতেছে, তারা সবাই যদি সমর্থন করে, সবাই যদি 21 তারিখ দলবল নির্বিশেষে তারা ভোট দেয়, আশা করি 100% তনু আপা ইনশাল্লাহ বিজয়ের মালা আসবেই। আপনার এলাকার নাম কি? গাটুরি গাটুরি। গাটুরি আচ্ছা, তো এই যে মহিলা ভাইস চেয়ারম্যান, আপনি কোন মার্কাটা ভোট দিতে চাচ্ছেন? ফুটবল মার্কা আপনি আপনি বলবেন, আপনি মহিলা ভাইস চেয়ারম্যান কাকে সমর্থন করেন? ফুটবল মার্কা ফুটবল মার্কা। কেন ফুটবল মার্কা কেন পছন্দ, আপনি একটু বলবেন? হে ভালো মানুষ, হে মার্কাটা কেমন? ফুটবল ভালো। ভালো না? হুম। ধন্যবাদ।